নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে পালমোনারি এম্বলিজম নিয়ে কিছু কথা বলবো। পালমোনারি এম্বলিজম একজন পেশেন্টের হয়েছে আমরা কিভাবে বুঝবো। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, বুকে সাংঘাতিক পেইন হবে, তার প্যালপিটেশন অর্থাৎ বুক ধরফরানি হবে এবং সাংঘাতিকভাবে তিনি কাশবেন। হ্যাঁ, এই যে পালমোনারি এম্বলিজম এটা জেনারেলি কোন পেশেন্টদের হয়? যারা অনেক দিন ধরে বেডরিডেন অর্থাৎ যারা চলাফেরা করতে পারেন না, বা যাদের কোনো সার্জারি হয়েছে, স্পেশালি লেগ সার্জারি বা অর্থোপেডিক সার্জারি হয়েছে, বা যারা অনেকক্ষণ ধরে এয়ার ট্রাভেল করছেন তাদেরও এটা হতে পারে। হ্যাঁ, এই এই সমস্যাটা হলে যদি সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই এবং মেডিকেল ইন্টারভেনশন যদি পেশেন্ট পায়, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু পেশেন্টকে আমরা বাঁচিয়ে নিতে পারবো। আদারওয়াইজ এইটা যদি আমরা ফেলে রাখি তাহলে কিন্তু পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। কেননা জেনারেলি কী হয়, কোনো একটা ব্লাড ক্লট, স্পেশালি ডিপ ভেইন থ্রম্বোসিসের যে পায়ের ক্লট হয়, সেগুলো গিয়ে লাংয়ের একটা বা তার বেশি আর্টারি ব্লক করে দেয় এবং তখনই এই সমস্যাটা হয়। এই সমস্যাটা প্রিভেনশনের জন্য যারা সার্জারি হয়েছে বা যারা অনেক দিন ধরে বেড রিডেন, তাদের জন্য তো ডক্টর যিনি আছেন তিনি নিশ্চয়ই বলে দেবেন যে কিভাবে প্রিভেনশন করবে। কিন্তু যারা এয়ার ট্রাভেল করছেন তারা যদি কম্প্রেশন সক্স ইউজ করেন এবং মাঝে মাঝেই জায়গা থেকে উঠে একটু আধটু হাঁটাচলা করেন, হ্যাঁ, একটু পাটা কিছু না হলেও জায়গায় বসে যদি অ্যাঙ্কেল মুভমেন্ট করেন, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে। আর জেনারেল লাইফস্টাইলে যদি আমরা রেগুলার বেসিসে নর্মাল বা পর্যাপ্ত পরিমাণে জল খাই, আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, প্রপার ডায়েটিংয়ে থাকি, ডায়াবেটিস বা স্মোকিং এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু এবং সর্বোপরি যদি আমরা কম্প্রেশন সক্স ইউজ করি ট্রাভেল টাইমে বা অন্যান্য সময়ও যদি আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যা অনেকটা কমবে। থ্যাংক ইউ।